জগদ্ধাত্রী পুজো দোরগোড়ায়। এবারে শ্যামা পুজো এবং জগদ্ধাত্রী পুজো পিঠেপিঠি শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী পুজোর ধুমধাম। হুগলি জেলার বিশ্ববন্দিত শহর চন্দননগরের মা জগদ্ধাত্রী পুজো আসছেন আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। এমন কোনো মানুষ নেই যারা চন্দননগরে দর্শন করতে আসেন নিয়োগী বাগানে যাননি বা যাবেন না এমন কথা শোনা যায়নি। 2 শতাধিক অধিক পুজো কমিটির মধ্যে সকলের সঙ্গে তাল মিলে সমান তালে এগিয়ে চলেছে নিয়োগী বাগানের নববালক সংঘের মা জগদ্ধাত্রী পুজো। দর্পণের দৃষ্টিতে সৃষ্টি শ্রীলতায় মায়ের দৃষ্টি আকর্ষণে কর্ণধার পীযূষ বিশ্বাস, যিনি আমাদের প্রতিনিধিকে সাক্ষাৎকারে কি বলছেন শুনুন। পুজোর বয়স 37 বছর এবছর। কি থিম? দর্পণ দৃষ্টি, আমাদের থিম হচ্ছে এবছর দর্পণ দৃষ্টি। কি বলবেন? বুঝে নেই, বুঝে নেই, কি বলবেন? বলবেন। পুজো নিয়ে বলার মধ্যে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজোর বয়স খুবই কম, কিন্তু এই কম বয়সের মধ্যে চন্দননগরের যে বিখ্যাত যে পুজো, বহু পুরনো যে পুজো, তাদের সঙ্গে সমান তাল দিয়ে নিয়োগী বাগান যেভাবে চলছে, এর জন্যে যাদের মূল কৃতিত্ব তারা হচ্ছে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যবৃন্দ। আর যাদের আশীর্বাদে চলছে তারা হচ্ছে আমাদের শহরের, জেলার, রাজ্যের এবং ভারতবর্ষের বাইরের সাধারণ দর্শনার্থী যারা, তাদের আশীর্বাদ এবং পদধূলিতে চন্দননগরের ঐতিহ্য এবং সম্মানকে রক্ষা করে জগদ্ধাত্রী পুজো যেভাবে পরিচালনা করে চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি, চন্দননগর পৌর নিগম, লোকাল বিধায়ক এবং বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা, তাদেরকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে দক্ষতার সঙ্গে তারা চন্দননগরের সম্মান রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে নজর রাখে, এর জন্যে তাদেরকে ধন্যবাদ তো অবশ্যই বারবারের পক্ষ থেকে দিতেই হবে। ধন্যবাদ।